করছেন। এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে, ইসলামের কাজ মনে করে, সেবা মনে করে। আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে, সওয়াব হবে না গুনাহ হবে? একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে, সে দুর্নীতি করে, ঠিক আছে, তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, সামাজিক প্রতিরোধ, সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা গড়ে তোলেন, সবই ঠিক আছে, কিন্তু তার বাপ মা তুলে একটা গালি দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? তো এই রকম মনে করতেছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কোনো নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে? গুনাহ হবে। বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা, বিশেষ করে তরুণরা, আল্লাহর ওয়াস্তে হেয়ালিপনা করবেন না, পাগলামো করবেন না। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না। কাউকে নিয়ে মন্তব্য করার আগে 10 বার ভাববেন। এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে, না হয় বদামলের পাল্লায় উঠবে। দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব আপনার প্রতিটা মন্তব্য, আপনার প্রতিটা পোস্ট, আপনার প্রতিটা শেয়ার, এটাকে ভেবে চিন্তে করবেন। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয়, কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন?